না না, এমনটা মনে করো না, তোমারে খুঁজে পাওয়া যাবে না কেন? যদি এমনটা ভাবো তাহলে একটা হাদিস শোনো, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 155 নম্বর হাদিস। নবী আমার বলেন, লাউ আন্না দুনিয়া কুল্লাহা, আল্লাহর নবী আমার বলেন, এ উম্মতের দল শুনো, ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফীহিন্না লাউ উদিয়াত ফি কিফাতিল মিজান ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা কানাত আরজাহা মিনহুমা। আল্লাহর নবী আমার বলেন, শোনো রে, সাতবক জমিন আসমান যত বড় হোক না কেন, এই টোটাল সাতবক জমিন আসমানটারে যদি মিজানের একটা পাল্লায় ঢোকায় রাখো, আর যদি জবান দিয়া 1 সেকেন্ড সময় নিয়া একবার শুধু কালেমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যদি শুধু একটা বার পড়ো, এই একবার কালেমার জিকিরের মাধ্যমে যেই নেকিটা হয়, এই নেকি যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, সাতবক জমিন আসমানের পাল্লাটা হালকা, তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন না মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে মনে আপনাদের? এ তো সাতবক জমিন আসমান পর্যন্ত গেলাম। আচ্ছা, এবার চলেন তো দেখি মিজানের পাল্লা কত বড়। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহর কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম খণ্ড 2 পৃষ্ঠা 18, নবীর সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তো এভাবে রাখা হবে, এই পাল্লাগুলো এক একটা পাল্লা এত বড়, ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিআত আরি, সাতবক জমিন আসমান যত বড় হোক না কেন, এই টোটাল সাতবক জমিন আসমানটারে একত্রিত কইরা মিজানের একটা পাল্লাই যদি ঢুকাও, সাতবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। ভাবেন তো মিজানের পাল্লা তাহলে কত বড়। ওই পাল্লায় যদি আপনার আমার নেকি রাখা হয়, খুঁজে পাওয়া যাবে? কথা হয় কই যাবে? কি বিয়ে আমল করেন, 55 বছর আকিস বিড়ি। কথা হয় এরপরে 50-60 বছর পরে যা যখন বুস্টুজ হয়, কোন রকম তাবলিগে গিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে কবরে গেছেন। এই আমল যদি রাখা হয় মিজানের পাল্লায় খুঁজে পাওয়া যাবে? এলে আমল কইরা লাভ কি? হ্যাঁ, এই টেনশনটা একদিন দাউদ নবীর হয়েছিল। দাউদ আলাইহিস সালামের প্রমাণ কিতাবের নাম তাফসির রুহুল মাআনি, লেখক আছে সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ, খণ্ড 17 পৃষ্ঠা 54। আমার বন্ধু মুস্তাফিজের মাদ্রাসা আজকে কিতাবটা দেখলাম, রুহুল মাআনি 17 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত দাউদ নবী বলেন, আল্লাহ ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা কিফাতাহু হাসানাত। ও আল্লাহ, মিজানের পাল্লা যদি এত বড় হয়, এমন কোন নেককার আছে যেই নেককারের নেকি দিয়া মিজানের পাল্লা ভরা যাবে? এমন নেককার তো আমি দাউদ নবীও দেখি টেকি না। সুবহানাল্লাহ। আমাদের নবী যেটা বলছেন এটা তো শুনলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এমন নেককার খুঁজে পায় না। আমাদের নবী বলেন, উম্মতের দল এমন নেককার তো আমার উম্মতের ভেতরে আজকের এই মাহফিলেই ভুরি ভুরি আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিতাবের নাম আল জামিউস সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিস। নবী আমার বলেন, এ উম্মতের দল শুনো,
এত বড়, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান। আমার কোন উম্মত যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার সুবহানাল্লাহ যদি কয়, পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা ভরে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখন তো কইবেন হুজুর পাল্লা তো অর্ধেক ভরছে, পুরাটা তো ভরে নাই। নবী আমার বলেন পুরাটাও ভরবে, 1 সেকেন্ডের আমল আছে। কি আমল? নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। 7 তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, আমার কোন উম্মত যদি একবার শুধু আলহামদুলিল্লাহ কয়, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টয়টম্বর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো জিকির করবেন কার? কেল্লা বাবা, আল্লাহ বাবা, ওরে বাবা, তাহিরি বাবা। আমার তাহিরি বাবাদের তো বাপের অভাব নাই, সারাদিন শুধু মুর্শিদে মুর্শিদে কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলে বাগ মুর্শিদে কেমন নাই কেমন। মাশাআল্লাহ। এগুলা আচ্ছা বলেন, এগুলো যদি আপনি সারা দিন রাত 24 ঘন্টা জপেন, কোন নেকি আছে? বলেন নেকি আছে কোন? তো একবার বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো মিজানের পাল্লা ভরা নেকি। আল্লাহু আকবার। তাহলে বলেন জিকির করবেন কার? হায় আফসোস, মুসলমানদের মধ্যে এখন অনেকে এমন আছে ভুল করেও হোঁচট খেয়েও পশ্চিম দিকে সিজদাই পড়ে না, কিন্তু বাপের মাজারে গিয়া সিজদা দেয়। আপনাদের দিকে তো নাই এগুলো, এদিকেও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো মনে করছিলাম অন্তত আপনাদের দিকটা ভালো আছে। চট্টগ্রাম, সিলেট, মানিকগঞ্জ ঘরে ঘরে মাজার। মানিকগঞ্জ এক মাহফিলে গেছে, আমার একটা হুজুর আমগো এলাকায় 52টা বাবা আছে। আমি মনে মনে ভাবলাম হয়তো ইয়াবা বাবা। হুজুর ইয়াবা বাবা না, বললাম কি কই 52 বাবা মানে পীর বাবা। আমি বললাম পীর যদি হয়তো 6.5 হয় কেমন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং ঠুং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানানো হয়েছে। কত বাবা, খাজা বাবা, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, বালুশা, খালুশা, খিল্লাশা, ফেল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, টংটংশা, ঢংঢংশা, হেউশা, কুত্তাশা, ঘোড়াশা, লেঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার এসে চট্টগ্রামে হজরত কুত্তাশা। কুত্তাশা আমি মাঝে বিবাড়িয়া গেছি মাহফিলে, বাঞ্ছারামপুর, রাস্তার পাশে লেখা হজরত বিলাইশা। চিন্তা করা যায়, হায় আফসোস, মুসলমান তো সেজদা দিবে আল্লাহর কুদরতি কদমে, মুসলমান তো জিকিরের তাসবিহ পড়বে আল্লাহ, সব বাদ দিয়ে এখন পীরের দিকে দৌড়াচ্ছে। ভাবতেছেন আমি পীর বিরোধী? না না, আমিও পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর হলেন আমার উস্তাদ মুস্তাফিজ। আমরা একসাথেই লেখাপড়া করেছি। মুস্তাফিজের মাদ্রাসাও গত বছর আমাদের পীর সাহেব হুজুর আসছিলেন। আমার পীর সাহেবের নাম মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাত। আমি পীর বিরোধী নই, কিন্তু পীরের রূপ ধারণ করে যদি কেউ বাপের পায়ে যদি সেজদা নেই, পীরের রূপ ধারণ করে যদি কোনো বাপ কয় আমি সন্তান দিতে পারি, পীরের রূপ ধারণ করে যদি কেউ বলে মারেফত হলেই চলে শরীয়ত লাগে না, এমন পীরকে জুতা দিয়ে পিটানো দরকার। সন্তান দেওয়ার মালিক কে? বাবার কাছে গিয়ে কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান। কথা হয় না। সন্তান দেওয়ার মালিক কে?
বলেন বলেন কে? সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, বিশেষ করে মহিলারা এই কথাগুলো বিশেষ করে শুনবেন। বাচ্চা না হইলে মাজারে গিয়ে পড়ে থাকে, আছে না নাই? মাজারের নামে মান্যত করে, অথচ মাজারের নামে মান্যত করার সাথে সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়। বাপের কাছে সন্তান চাওয়ার সাথেই মানুষের ঈমান চলে যায়, কারণ সন্তান দেওয়ার মালিক কে? বলেন বলেন কে? আমি তো বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। নবীরা যদি সন্তান দিতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স, সন্তান নাই। কোরআন শরীফে ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম অবশেষে আল্লাহকে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান নিজে দিতে পেরেছিলেন? কথা হয় না। অবশেষে সন্তান চাইলেন কার কাছে? সন্তান তাকে দিলেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, চুল দাড়ি পেকে গেছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তো জাকারিয়া আলাইহিস সালাম নিজের সন্তান নবী হয়ে নিজে দিতে পারলেন না, সন্তান দিলেন কে? আল্লাহ পাক যদি চান সন্তান দিতে কোনো পুরুষ লাগে না, মহিলার এমনিই বাচ্চা হয়, হয় না? হয় না? প্রমাণ হযরত ঈসা নবীর মা মারিয়াম, কথা হয় না? আল্লাহ যদি চান সন্তান দিতে বাপও লাগে না, মাও লাগে না, প্রমাণ আদম আর হাওয়া, কথা হয়। আর আল্লাহ পাক যদি সন্তান দিতে না চান, হারবাল খাইলেও শিল্পপতিরও বাচ্চা হবে না, কথা হয় না? আবার আল্লাহ চাইলে ফকিরেরও 10টা সন্তান নিয়ে ঘরে ঘর বাড়িও থাকে না। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মা নুসবা নাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। নদীর কল ভাঙ ও কল গড়ো, একে তোমার খেলা, সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলারে। কি খেলা খেলাইলা দয়াল রে, বলেন সবকিছু করার মালিক কে? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? কোন নবী? নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বুঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা? আমি ওই পীরগো নাম দিয়েছি, এটা বাস্তবে পীর না, এটা জাতীয় পাড়া। পাড়া ছিলেন না আপনারা? ওই পাঠার কামজা, ওই পীরের কামটা। আপনাদের এলাকায় যদি কোনোদিন এমন পীর আসে, একেবারে জুতা দিয়ে পিঠের চামড়া তুলে ফেলবে। কারণ ওরা যদি আপনি না ঠেকান, কদিন পর আপনার বিবির ইজ্জত নষ্ট করবে, আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে। এই জন্য ইজ্জত হেফাজতের জন্য এমন পীরগুলোকে সাইজ করা দরকার। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? নামাজ নাই, কালাম নাই, মাথায় জ্বর, বাউল, গাঞ্জা খায়। হুজুর আমরা গাঞ্জা গুঞ্জা খায় না, কি কাউ কয় সিদ্ধি, কি নাম? আমি বললাম সিদ্ধি তো গাঞ্জা হারামি। হুজুর খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? সিদ্ধি একটা বরকতের খাবার। আচ্ছা, এত বড় বরকতের খাবার, সিদ্ধি খাইলে কি হয়? হুজুর বুঝেন না, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এমন বুদ্ধি বাড়া বাসে, সিদ্ধি খা বাড়িতে এসে বউরে কয়, ও মা দুটো ভাত দেওয়া যাবে, বুদ্ধি বাড়ছে। হাই রে কপাল পোড়া, এখন পীর রে খোদা মনে করে। খোদা খোদা কয়, পীরি খোদা, পীরি নবী। কয় পীরি আল্লাহ, পীরি নবী। নাউজুবিল্লাহ, আসতে বলবেন আপনারা?
এই কথাটার আবিষ্কারককে জানেন? বাংলাদেশে যত বাউল ফাউল শিল্পী আছে এদের মূল গুরুর নাম হলো লালন শাহ। কে? লালন। লালন আমার গাড়িতে লালনের বই আছে, আমি 7টা বই কিনেছি 10-15 দিন আগে লালন ফকিরের। লালন ফকির লিখেছে, যেহি মুর্শিদ সেহি রসুল সেহি খোদা। যিনি আল্লাহ তিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল। লালন এ কথা কয় না, কোরআনে কয়। মানে কোরআনে নাকি আছে যে পীরি খোদা পীরি রসুল। নাউজুবিল্লাহ আসতে বলবেন আপনারা? এমন ভণ্ড আপনার আমার এলাকায় মাঝভান্ডারির পীর আছে, তাদের আকীদাও এটা। বেলায়েতে মুতলাকা নামক বইয়ের মধ্যে লিখছেন মাঝভান্ডারি মুরিদ, মাঝভান্ডারির দ্বিতীয় পীর লিখেছে বেলায়েতে মুতলাকায় যে পীরি খোদা পীরি নবী। আমরা পীর মুরিদি করি, কিন্তু পীরের নামে যদি কেউ ভণ্ডামি করে ওই পীর মুরিদি আমরা সাপোর্ট করব? করব? যদি এইদিকে কোনো ভণ্ড আসে চুপচাপ বসে থাকবেন? কোন মাজার, এখন তো বাথরুমে মাজার হয়, কত হয়, কদিন পরে বাথরুমটারে দাফন দিয়া লাল সালু টানায়, এটাও বাজার বানায়। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ আমাদেরকে এই শয়তানি থেকে হেফাজত করুন। তাহলে বলেন তো মুসলমান জিকির করবো কার? আচ্ছা মনোযোগ যদি থাকে তো জবাব দেন তো শুনি। বলেন তো জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে যেন, কি বললে? আবার বলেন। পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে যেন, কি বললে? 7 তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? বলেন বলেন না, বলেন না। মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? আচ্ছা এখন তো মিজানের পাল্লাটা ভরলেন, কিন্তু যদি অবস্থাটা এমন হয়, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হইলে বইলেন। মিজানের পাল্লাটা ভরলো, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর নেকির আমল করলাম তো মিজানের পাল্লা ভরলো, তাও বুঝলাম, কিন্তু হুজুর আমি তো এত ভালো মানুষ না, আকাম কুকাম জীবনে যা করছি, তো কিয়ামতে গিয়া তো দেখবো যে আমার গুনার পাল্লাও ভরা। তো আপনি আমল দিলেন, আমল করলাম, মিজানের পাল্লা ভরলো, কিন্তু গুনাহ যা করছি তো নেকি গুনাহের পাল্লাটাও ভরা থাকবে, তো নেকির পাল্লাও ভরা গুনার পাল্লাও ভরা। ফাকাইফা আদখুলুল জান্নাত, এখন জান্নাতে যাব কেমনে? জান্নাতে যেতে তো নেকির পাল্লা ভারী হতে হবে, এই গুনার পাল্লা সমান সমান যদি 50-50 সেম টু সেম হয় তাইলে জান্নাতে যাব কেমনে? ইমাম ফখরুদ্দিন রাজি এক আজীব কথা লিখেছেন তাফসিরে রাজি খণ্ড 2 পৃষ্ঠা 125 মধ্যে ইমাম রাজি বলেন, ইয়া আল্লাহর বান্দা শোনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। ইমাম রাজি বলছেন আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। বলেন কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। কয়টা? আলহামদুলিল্লাহর হরফ 8টা। ইমাম রাজি বলেন শোনো রে, আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। আল্লাহু আকবার। ইমাম রাজি বলেন শোনো, ফামান ক্বালা হাদিহি সামানিয়া আন সাফাই কলবি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। ইয়া আল্লাহর বান্দা শুনো, পরিষ্কার একটা অন্তর নিয়া ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কেউ কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এখন আর একটা প্রশ্ন, হুজুর তাও বুঝলাম মিজানে পাল্লাও ভরে দিলেন, সমান সমান হইলে তার সলিউশনও বলে দিলেন, কিন্তু হুজুর আর একটা পেরেশানি, আমি জীবনে যা নেকির আমল করছি তার চাইতে হুজুর নিশ্চিত আমি গুনাহ করছি বেশি, তাহলে কিয়ামতে তো আমার গুনার পাল্লা হবে ভারী আর নেকির পাল্লা হবে হালকা, তাহলে এখন আমি জান্নাতে যাব কেমন? এটার ব্যাপারেও চমৎকার একটা হাদিস আসছে, সুবহানাল্লাহ। তাখরিজ সহিহ ইবনে হিব্বানের মধ্যে আল্লামা শুয়াইদ আল আরনাউত রাহিমাহুল্লাহ একটা হাদিস নকল করেছেন, 225 নম্বর হাদিস। আল্লাহর নবী আমার বলেন, ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামাহ।
এই উম্মতের দল শুনো, কিয়ামতে তো মনে করেন এটা হাসরের ময়দান। কিয়ামতে আল্লাহ এই হাসরের ময়দানের একজনকে বলবে না তুমি দাঁড়াও, তো বান্দা দাঁড়াবে। ফায়ানশুরু আলাইহি তিসাতাও ওয়া তিসঈনা সিজিল্লাহ, ওই বান্দার সামনে 99টা গুনার খাতা পেশ করা হবে। কয়টা? এক একটা খাতা, কুল্লু সিজিল্লিন মিথলু মাদ্দিল বাসার, এক একটা। কি সমস্যা নাকি উঠতেছে? উঠেন কি? আমার একটা মেজাজ সমস্যা হলো যে একটা লোক যদি উঠে তাহলে আমার মাথায় কাম করে না, ঘোরাউটি করে না। আপনাদের উত্তরবঙ্গের একটা সমস্যা আছে। আজকে আমি আমার বন্ধু, আমার বাংলাদেশে আমার জীবনে যদি সবচেয়ে কাছের বন্ধু কেউ থাকে তো একজনই আছে, সে হলো আমার মুস্তাফিজ, আপনাদের এলাকারই সন্তান। একসাথে লেখাপড়া করেছি, একসাথে কত আড্ডা দিয়েছে। আপনাদের এই মুস্তাফিজের বাড়িতে এসে কতদিন যাবে থেকেছে। আমি ওরা আজকে বলতেছিলাম যে দেখ, তোদের এই দিকের মানুষের ওয়াশ করে এদিকে শান্তি পায় না। আমি কে বললাম শান্তি পায় না, কারণ হলো তোদের এই দিকের মানুষগুলো ওয়াজ শোনে ঝাঁকানাকা ওয়াজ। ঝাঁকানাকা ওয়াজ বুঝেন না? মানে যত তাহালিং করতে পারবে বক্তা তত তিনি ভালো বক্তা। কথা হয় না? মানে একটা ওয়াজ ধরবে ছায়াছবির একটা ঘটনা এক পাশে, বক্তা আর এক পাশে গিয়া শেষ করবে ছায়াছবি দিয়া, তাইলে ওই বক্তা ভাইরাল। আর যত আলতু ফালতু চিটিংবাজি, টাউটবাজি, মিথ্যা ধোকাবাজি, প্রতারণা শব্দ বলতে পারবে ওরা ভালো বক্তা। তো যে কারণে আমি এদিকে তেমন মাহফিলও রাখি না। এই মাহফিলটা রাখতেও আমার যে কতবার রিকোয়েস্ট করছে, আমি বলছি দোস্ত ওদিকে গিয়ে আমি বয়ান করে শান্তি পাই না। মানে এরা যেটা চায়, আমি তো কৌতুক করতে আসি না। আমি কি হিরো আলম মিয়া আমি স্টেজে বসে কৌতুক করবো? এখানে আপনাদের এই উত্তরবঙ্গের মানুষের মেজাজ পরিবর্তন দরকার, যে আমরা আলতু ফালতু বয়ান শুনবো না। আমলি বয়ান, কোরআন সুন্নাহর বয়ান, এগুলো শুনতে অভ্যস্ত হবে। পারবে না ইনশাআল্লাহ? আজকে যে সময়টা আপনারা এখানে আছেন, আপনাদের এই সময়টা কাজে লাগছে না লাগে নাই? এখানে যদি আমি বলতেছি না আমি অনেক বড় বক্তা, আলিয়াজুবিল্লাহ, এই অহংকার যদি ভেতরে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি ওটা বলতেছি না, আমি বোঝাতে চাচ্ছি এখানে একজন গায়রে আলেম, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। আপনাদের উত্তরবঙ্গে বেশ কয়েকজন বক্তা আছে, নাম করা বক্তা, এক একটা একেবারে মূর্খতার ভাণ্ড। মানে মূর্খতা কত প্রকার হতে পারে সব তাদের মধ্যে আছে, অথচ এরা আপনাদের দিকে ফেমাস বক্তা। ফলাফল কি হয়? সারা জিন্দেগি বয়ান শুনলেন কিন্তু আপনার বয়ান দিয়ে কোন আমল শিখলেন না। এই জন্য এই মেজাজ থেকে বের হন। আমাদের বাংলাদেশে আরিফ বিন হাবিব এক বক্তা আছে, সুবহানাল্লাহ, কি পরিমাণ কোরআন আর হাদিস বলে, তাদের বয়ান শুনবেন। হাফিজুর রহমান সিদ্দিক ভাই কান্নার মাধ্যমে মানুষকে যে পরিমাণ মানুষকে দ্বীনের পথে ডাকেন, যাদের বয়ান দিয়ে আপনার ইসলাহ হবে, দিল পরিবর্তন হবে, আমল শিখবেন, তাদের আলোচনা বেশি শোনা দরকার। আর এদিকে যদি এই ধরনের কোনো বক্তা আসে তো একটু পরে আকিস বিড়ির নেশা উঠলে দৌড়। কথা হয়? এগুলো করা যাবে না। ভাইরালের পেছনে ছুটবেন না, সবসময় কোরআন সুন্নাহর পেছনে ছুটবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি ভুল বলে থাকি মাফ করে দিন। ভালো করে শুনেন, আল্লাহ পাকের নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ এক উম্মতে মুহাম্মদীকে দাঁড় করাবেন। দাঁড়াও, তার সামনে গুনার খাতা পেশ করা হবে, 99টা গুনাহের খাতা। এক একটা খাতা এত বড়, চোখের দৃষ্টি যত দূর যায় এত বিরাট লম্বা লম্বা গুনার খাতা। আমাদের চোখের দৃষ্টি কত দূর যায়? ওই 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যও তো দেখি। তাহলে বোঝা গেল এত দূরেও আমাদের দৃষ্টি যায়। ওই বান্দার এক একটা খাতা এত বিশাল লম্বা লম্বা খাতা হবে। ভাবেন তো কত গুনাহ করছে। হুজুর ওই লোকটা তো নিশ্চয় আমি হব না, কারণ এত গুনাহ তো আমি করি নাই। মুরব্বী, একবার যদি পর নারীর দিকে একবার তাকান, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। আপনার জীবনের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে 60-70 বছর আপনি কতটা নারীর দিকে তাকিয়েছেন হিসাব করেন। ভাবেন যে এত গুনাহ করেন নাই। এই যে দাড়িটা রাখছেন, দাড়ি এক মুষ্টি থেকে যদি সামান্য একটু ছোট করেন, ছাটেন অথবা শেভ করেন, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ হয় সে গুনাহ হতে দেবে। তাহলে আপনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কত গুনাহ হয়েছে আপনার?
কিয়ামতের ময়দানে এই যে টাকনুর নিচে দেখবেন কাপড় পরে মুসলমানের সন্তান, টাকনুর নিচে কাপড়, অথচ টাকনুর নিচে যতক্ষণ পর্যন্ত কাপড় থাকে, মা আসফালা মিনাল কাবাইরি মিনাল ইজারি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত টাকনুর নিচে কাপড় থাকে পুরুষের, ততক্ষণ জিনা করলে যে গুনাহ, সেই কবিরা গুনাহ হতে থাকে। এত সহজ নয়। বউরে তো ছেড়ে দিয়েছেন বেপরদায়, ওই বউরে যে কয়টা পুরুষে দেখবে প্রত্যেকটা তাকানোর বিনিময়ে একটা কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম। বউ যেমন ৭,০০০ বছর, স্বামীও তেমন ৭,০০০ বছর জাহান্নামী। মেয়ে বোন বেপরদায় ছেড়ে দিয়েছেন, হিসাব করেন আপনি কত গুনাহ করছেন। তো কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে ৯৯টা গুনার খাতা। আল্লাহ পাক এখন এই বান্দাকে বলবেন, এই বান্দা শোন। সমস্ত হাসরবাসী দাঁড়ায় রয়েছে, পিনপতন নীরবতা। ওই বান্দাকে আল্লাহ বলবেন, বান্দারে শোনো, এই যে ৯৯টা গুনার খাতা, আতঙ্কের মিনহা শাইআ, এই বান্দা এই যে গুনাহ তুই করছিলি, তুই কি অস্বীকার করতে পারবি? না, আল্লাহ কেমনে অস্বীকার করব, গুনাহ তো করছি। কারণ ওই আদালতে তো অস্বীকার করার সুযোগ, বলেন সুযোগ। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের আদালতে তো সত্যরে মিথ্যা বানানো যায়। আমার উস্তাদে মোহতারাম হালাল বউ নিয়ে গেলেন রিসোর্টে, মামলা দিছে ধর্ষণ। কথা বলেন, সত্যরে মিথ্যা বানানো যায়, আল্লাহর আদালতে সম্ভব। আল্লাহ পাক বলবেন, বান্দা এই গুনাহ কি অস্বীকার করতে পারবা? কয় না আল্লাহ, আমি সত্যি সত্যি গুনাহ করছি। আল্লাহ বলবেন, তাহলে শোনো, আযলামাকা কাতাবিয়াল হাফিজুন, আমার কোন ফেরেশতারা কি, হ্যালো, আমার কোন ফেরেশতারা কি এই গুনাহগুলো বাড়ায় বাড়ায় লিখছে নাকি? তো বান্দা বলবে যে না আল্লাহ, বানায় বানায় লেখে নাই, সত্য সত্য লিখেছে। আল্লাহ পাক বলবেন, হে বান্দা শুনো, আফালাকা উযরুন, এই যে এতগুলো গুনাহ, তুমি কি কোনো গুনাহ করার পর এখন কোনো অজুহাত টজুহাত পেশ করবা যে আল্লাহ আমি এই অজুহাতে আমি গুনাহটা করছি, আল্লাহ আমারে মাফ করে দেন, এমন কোনো অজুহাত টজুহাত কি আছে? তো বান্দা বলবে যে না আল্লাহ, কোনো অজুহাত নাই, গুনাহ করছি, দায় স্বীকার করছি, আল্লাহ কোনো কিছু বলতে চায় না, আমি সত্যি সত্যি গুনাহ করছি। এবার এক রাওয়ায়াতের মধ্যে আসে, বান্দাকে ধরে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। ইদান সাইহু ইয়াসিহু মিন ইনদির রহমান, হাদিসের মধ্যে আসে, হঠাৎ করে আল্লাহ পাকের এক ফেরেশতা পেছন থেকে ঘোষণা দিয়া বলবেন, কিফু, এই ফেরেশতারা দাঁড়াও, ওই বান্দারে কই নিয়ে যাও, গুনার খাতা ভারী, ও জাহান্নামে, ওরে জাহান্নামে নিয়ে যায়। ফেরেশতারা কয় না না, নিও না, দাঁড়াও, আল্লাহ বলেছেন ওই বান্দার নামে একটা আমল নাকি এখনো হিসাব বাকি আছে, ওরে জাহান্নামে নিও না, এই ফেরেশতা দাঁড়াও। সুবহানাল্লাহ কয় না? উম্মত তখন থরথর করে কাঁপতেছে, এই যে জাহান্নামে গেলাম, এই যে জাহান্নামে গেলাম। আল্লাহ বলবেন, এই বান্দা শোন, এত কাঁপস কে, আমি আল্লাহ না আছি, শোন, বালা ইন্দালাকা ইন্নালাকা ইনদানা হাসানা, বান্দা আমি আল্লাহর কাছে তোর একটা নেকি জমা আছে। সুবহানাল্লাহ। বান্দা তো একটু খুশি হয়েছে, যাক অন্তত একটা নেকি তো আছে। ফাতুখরাজু লাহু বিতাকা, আল্লাহ একটা কাগজ বের করবেন, এমন সাদা কাগজ। বান্দাই কাগজের দিকে তাকা দেখবে, ওই কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বান্দা তাকা দেখবে কাগজের